হ্যালো সবাইকে, আজকে আমার সাথে এরকম হয়ে যাবে কিছু আমি ভাবতেও পারি নাই। কি বলবো আর না বলবো, এগুলা কি হচ্ছে তার দেখার আগে এই কিউট বাচ্চাটাকে দেখার পরে স্টার্ট করলাম। আমার এই যে মেশিনটা দেখতে পারছো, এই মেশিনটা বাড়ি আফসোসে আমি বিক্রি করে দিলাম। আমার এত মন খারাপ হচ্ছিল, আমি এমনি আমার কোনো জিনিস বিক্রি করি না, যাই হোক ধাক্কা মেরে নিয়ে যাচ্ছি এটাকে। আমার একদম ইচ্ছা নেই, তবু কি হলো, একটু অসুবিধাতে আমাকে এটাকে বিক্রি করতে হলো। ঠিক আছে, আমাদের একটা ভাই নিল বেচারা, ও নতুন নতুন বিজনেস স্টার্ট করলো। চলো মনের মধ্যে এত বড় একটা বোল্ডার রেখে আমি এটাকে বিক্রি করলাম। দেন আমি সব আছে 500 রুপিস অল্প নিয়ে আমি শসা অল্প চললাম গাজর হচ্ছে আনলেই মার্কেটের জন্য। হয়ে যাবে। ঠিক আছে, আমি কি ভাষণ দিলাম বলো তো, সবজি বাজার এ বাজার ও যায় ওটার জন্য। ঠিক আছে, চলো দেখতে পারবে। আমি এখন স্টার্ট করতেছি গাজর সাজর এইসব নেওয়া। সেই লাগতেছে না গাজরগুলো দেখতে, মোটা মোটা তাগড়া হাইব্রিড মাল, এই তাগড়া তাগড়া। আমি ওদিন নিয়েছিলাম, এই পুচকু পুচকু গাজর ছিল, ঠিক আছে, একদম সেফ ফার্স্ট ক্লাস দেখতে লাগছে। তারপরে এইসব নিয়ে টিয়ে আমি একদম চলতে পারলাম হচ্ছে আন্ডা নিতে। আমার হাতের মধ্যে আন্ডা ছিল কিন্তু এটা দেখানো গেল না। তারপরে আমি গেলাম ধমাধম করে, টপ্পো তখনও আসে নাই। কি জানি সাত সকালে তখনকার 10:30 এরকম সামথিং বাজতে ছিল। তো আমি একা একা ভাবলাম যে এগুলা সব তাড়াতাড়ি করে বাইন্দে বুন্দে নিয়ে নিই। ঠিক আছে, ততক্ষণে দেখো আমাদের দিদা কি বলে জানো, বলে কি কেমন আছে, 5 টাকা দাও, 5 টাকা দাও, এটাই করতেছিল ওখানে। হ্যাঁ, দিদা একদম কি বলবো, ঝাঁসিকে টানি বানিয়ে গেছিলো। বাপরে বাপ যে চিল্লাচ্ছিল তখনকার। তারপরে ততক্ষণে টপ্পো চলে আসছে, টপ্পোকে আমি দিলাম, ওর মতো কাজ করা শুরু, আমি আমার মতো কাজ করা শুরু। তারপরে কাজের ফাঁকে টপ্পোর পাগলা ডান্স দেখতে পারছিল। তো ওর সাথে সাথে আমিও ছিলাম। আমারটা দেখাবো না, বাপরে বাপ মনে হবে হাতি নাচতেছে। চলো এগুলা করতে করতে শেষ করলাম, টাইম নষ্ট না করে আমি হচ্ছে মাংস বানানো স্টার্ট করলাম। আমার চিকেন জানোই তো, সব করে টোরে দোকান টোকান লাগায় তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এটা ওর স্যান্ডউইচ কাউন্টার। আমার আজকে এখানে কোনো একটা আদিবাসী মুভি সুভি এইসবে অ্যাওয়ার্ড ফাংশন ছিল। সব হিরো হিরোইন, তারপরে মেকআপ আর্টিস্ট সবাই আসছিলো। তার সাথে সাথে আমাদের জ্যোতিও এসছিল। তো অনেকের সাথে দেখা হয়েছিল, তোমাদেরকে রিল শেয়ার করছিলাম। তারপরে জ্যোতিরও যেগুলা বলছিল তো খুব টেস্টি লাগছে, জ্যোতি এটাই বলছিল। এইসব তোমাদের দেখালাম। এগুলো করতে করতেই অনেক রাত হয়ে গেছিলো। আমি তো জানতাম না এখানে প্রোগ্রাম ছিল, ওখানে যাওয়ার পরে জানতে পারছিলাম প্রোগ্রাম ছিল। যাই হোক, তো তাড়াতাড়ি করে চিকেন রোল এইসব শেষ হলো। এবার থেকে একটু চিকেনটা বেশি করেই নিয়ে যেতে হবে, কিছু করার নেই, অনেকেই ঘুরে যায়। তারপরে এই দাদাটা আমাকে দোকানের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, মানে আমার টোটোটার সব কিছু বলতে বলতেই অনেক 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 তখনকার 10টা বেজে গেছিলো আমাদের প্যাক আপ করে আসার জন্য। ঠান্ডার মধ্যে আর কি করার আছে। চলো ব্লগ এখানে শেষ করি, টাটা বাই বাই, দেখা হবে অন্য ব্লগ।